হ্যালো সবাইকে, শুভ জন্মাষ্টমী। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে, জন্মাষ্টমী উপলক্ষে আমরা সকাল সকাল চলে আসি আমাদের বাসার সবচেয়ে কাছে যে ইস্কন মন্দিরটা আছে সেখানে। তো আজকের অনুষ্ঠানটা প্রপারলি মন্দিরের ভিতরে না, আলাদা করে একটা হল ঘরের মতো ভাড়া করা হয়েছে। যেহেতু জন্মাষ্টমীতে অনেক মানুষজন হবেন, যার জন্য সবাইকে সুন্দর মতো জায়গা করে দেওয়া যেতে পারে, সেই জন্যই আলাদা করে একটা হল ভাড়া নেওয়া আর কি। তো এসেই আমরা দেখলাম যে অভিষেক চলছে, তো আমরাও আসলে সময় নষ্ট না করে অভিষেকের জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুরোটা সময় জুড়েই কিন্তু কীর্তন হচ্ছে। তো হরে কৃষ্ণ নাম চলছে একদিকে, ভগবানের অভিষেক হচ্ছে আরেকদিকে। তো পুরো জিনিসটা আসলে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। আর তাছাড়া সচরাচর তো এদেশে এত বেশি মন্দিরে যাওয়াও হয় না, আর কাছাকাছি অত বেশি মন্দির নেইও আমাদের। কিন্তু যাই আছে, 1 ঘন্টা দূরের ভিতরে এত সুন্দর একটা আয়োজন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। গত বছর জন্মাষ্টমীর সময় আমার মেয়ে শ্রীধার বয়স ছিল 5 মাস বা 5.5 মাস এইরকম। তো ওই দিনটাতেই আমি প্রথম ওকে একটা মন্দিরে নিয়ে গিয়েছিলাম ওর জন্মের পরে। তো এরপরে না আমি মনে মনে ঠিক করেছি যে আর অন্য কোনো দিন হোক বা না হোক, আমি জন্মাষ্টমীর দিনটাকে ওকে নিয়ে একবার মন্দিরে যাবই। আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় ভগবানের অভিষেকের মাধ্যমে। তো বেশ অনেক মানুষ, যেহেতু লম্বা লাইন ছিল, তো অভিষেক শেষ হওয়ার পরে ধর্মকথা পাঠ শুরু হয়। যেই মাতাজি আজকে কৃষ্ণ কথা পাঠ করছেন, তিনি আজকে অনেক দূর থেকে এসেছেন এখানে ধর্মকথা বলার জন্য, যার জন্য সবাই আসলে খুব সুন্দর করে ধৈর্য নিয়ে তার কথাগুলো শুনলেন। সকালে অনুষ্ঠানটা আসার সাথে সাথে আমাদের সবাইকে একটা করে ফুলের মালা আর আমাদেরকে তিলক পরানো হয়। তো আমার মেয়ে শ্রীধা কোনোভাবেই প্রথমে ফুলের মালাটা নিতে চাচ্ছিল না, কিন্তু এরপরে সে যখন বুঝলো যে না, এটা নিলে তাকে সে মজা করতে পারবে এটা নিয়ে, তারপরে সে আর এটা খুলছিল না। আর তাছাড়া জায়গাটা যেহেতু খোলামেলা আর ইনডোরে হচ্ছে, ধুলাবালি বা রোদ কোনো কিছুর কোনো সমস্যা নেই, যার জন্য আসলে মন খুলে এনজয় করেছে, ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করছে। এদিকে আমাদেরই এক দাদার মেয়ে, ও খুব ভালো পেইন্টিং করতে পারে, তো ও আবার অন্য বাচ্চাদেরকে ফেস পেইন্টিং করে দিচ্ছে। আর এরপরে ছিল প্রসাদের আয়োজন। তো আমরা একে একে সবাই প্রসাদ কালেক্ট করে নিয়ে আমরা একসাথে বসে প্রসাদ গ্রহণ করছি। আর ওদিকে প্রাহি, অনুভূতি, ওরা সবাই আসলে খুবই খুশি, ওরা খুব মজা করে এনজয় করে প্রসাদ নিচ্ছে। আর এটা আসলে খুবই ভালো লাগছে যে প্রসাদ আমরা না, শুধু ছোটরাও খুব এনজয় করেছে। তো খুব সুন্দর কাটলো আজকের দিনটা।
আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে।